সহমতে আমি ভালো আছি। অনেক দিন পরে আসলাম আমার ছেলের কলেজে। 4 বছর পরে আমার ছেলের আল্লাহর অশেষ রহমতে সে ইঞ্জিনিয়ারিং পাশ করলো অটোমোবাইলের উপরে। এটা তাদের ক্যান্টিন, আর এটা হলো কলেজ। অনেক বড় বিশাল কলেজের জায়গা। তো ছেলেকে নিতে আসলাম আজকে আমরা। এখন থেকে আমার গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেল। চিন্তা করেন কি হলো এটা। ভিডিওটা করা 3 বছর আগের। আমি বাসা থেকে বাইর হয়েছি 12:30টায়, আর ছুটি হবে 1:30টায়। ছেলে ইনশাল্লাহ জাপান যাবে, তাই ছেলের পিছে পিছে ঘুরতেছি। জানি কোনো কাগজপত্র বা কোথাও ভুল না আসে। ভুল আসলে তো আর হবে না, বিদেশে অনেক কঠিন। আমার ছেলের একটা জায়গায় নামে ভুল আসছে। ছেলে এমন টাইমে দেখছে যে তখন অনেকগুলি সার্টিফিকেট ঠিক করতে হবে, তাই ঠিক না করেই ওই নামেই চলতেছে। যাই হোক, এখন চলে যাব আমরা মা ছেলে দুইজনে। 4টা বছর ছেলের পিছে ঘুরে ঘুরে প্রায় মা ছেলে পাগলের মতো। একটা ছেলে বা একটা মেয়ে মানুষ করতে অনেক কষ্ট। মা বাবার তাদের গন্তব্যে পৌঁছায় দেওয়া পর্যন্ত মেহনত করেই যাইতে হয় মা বাবার। এই আমার ছেলের পিছে আমি আজকে কলেজে ভর্তি করার পর থেকে 4 বছর কোনো জানি সমস্যা না হয় ঘুরতেছি ছেলের সাথে। এখন আসলাম জার্মান পলিটেকনিক্যালে। এখানে জাপান যাওয়ার জন্য যোগাযোগ করতে আসছি মা ছেলে। সব কিছু পারফেক্ট হইতে অনেক কষ্ট। আজকে প্রায় অনেক দিন যাবৎ ঘুরতেছি মা ছেলে। 1:30টায় আইসা বৈশা আছি মা ছেলে, কারণ লাঞ্চের সময়। ওই আমার ছেলে বৈশা বৈশা গেমস খেলতেছে, আর আমি এইখানে বৈশা আছি অপেক্ষা করতেছি। তারা লাঞ্চে গেছে, এখন 3টা বেজে গেছে, এখনো আসে নাই। আমার ছেলের নামটা চেঞ্জ করে রাজা দিয়ে দিচ্ছে। আল্লাহ জানি তাকে রাজা বানাই দেয়। রাজার হালেই জানি সে চলতে পারে, সেই দিকে আল্লাহ নিয়ে যাচ্ছে, আর মা বাবা চেষ্টা করছে। আমার ছেলেটার একটু মন ভোলা। খাতা রেখা সে বাসায়, আমু খাতা রেখা সে খাতা দিয়ে যাও, আবার ফার্মের থেকে মিরপুর 11:30 যাইতে হয়। আমার ছেলের এখনো পর্যন্ত কাগজপত্র বাইর হয়ে আসে নাই, তাই নিয়ে আবার স্যারদের সাথে আমাদের তর্ক বিতর্ক চলল অনেকক্ষণ। স্যারদের কথা 15তম ব্যাচ, 15তম ব্যাচেই তোমরা কাগজপত্র পাইবা, তার আগে পাইবা না। কিন্তু আমার ছেলের এদিকে ভাষা শিখার একটা বিষয় হয়ে দাঁড়াইছে। এইখানে ওইখানে ঘোরাঘুরি করতেছি। তো এইখানে আসার পরও ওরা বলতেছে কাগজপত্রগুলি ঠিকই লাগবে, আবার যান। এইভাবে আজকে মা ছেলে 5-6 বার কলেজে গেলাম আর আসলাম। কলেজ মিরপুরের 11:30 আর 1 নাম্বার মিরপুর, দুই জায়গায়। আবার কলেজে আসলাম এইভাবে কলেজ, আর 11:30 মিরপুর আর 1 নাম্বার। মা ছেলে আজকে 5-6 বার ঘুরে যাওয়া আসা করলাম। তারা যে 15তম ব্যাচের কাগজপত্র দিবে না, টাইম মতনই দিবে, তার জন্য স্যারদের থেকে দরখাস্ত নিতে আসলাম। ওরা বলতেছে না, স্যারদের থেকে এগুলি নিয়ে আসেন কাগজপত্র, তারপরে এইখানে ভর্তি নিব। এই ভিডিওটা করা 2023 সালের মেট্রো রেল চালু দেওয়ার প্রথম 2-1 দিন পরের। যাই হোক, সব কিছু মিলাই জিলাইয়া প্রায় গন্তব্যের কাছাকাছি আবার টিটিসিতে চলে যাব। ছেলে এই যে দরখাস্ত লিখতেছে স্যারদের কাছে যে আমার কাগজপত্রগুলি অতি শীঘ্রই দিয়ে দিবেন। আমার ছেলের ভুলের কারণে একটা নাম তো না অক্ষর ভুল হয়ে গেছে। যখন 8-এ রেজিস্ট্রেশন করা হয় তখন সে খেয়াল করে নাই, স্যাররা তাদের নিজের ইচ্ছা মতো নাম দিয়ে দিছে। আমার ছেলের নাম ছিল দাউদ রেজা মাহিম, আর স্যারেরা নাম না জিজ্ঞেস করে নাম দিয়ে দিছে দাউদ রাজা মাহিম। এখন যেহেতু বিদেশ যাওয়ার ইচ্ছা তার, সব জায়গায় ঠিকঠাক না থাকলে যাওয়ার সময় অনেক ঝামেলা হয়ে যাবে, আবার না জানি নাই যাইতে পারে। এই কারণে ছেলের পিছে পিছে ঘুরি। ছেলের ভুল, তাতে এখন কিছুই করার নাই।
যখন ছেলেকে নাম জিজ্ঞেস করে এরা, ছেলে বলে দাউদ রেজা মাহিম। আমি আবার বলি যে না না, দাউদ রাজা মাহিম। ছাড়রা বলে এটা কেমন কথা, মা বলে একটা, ছেলে বলে আরেকটা। আমি তখন বলি আমার ছেলে বুঝে নাই, বইলা ফেলছে, কিছু করার নাই, মার একটু মিথ্যা কথা বলতেই হইতেছে ছেলের কারণে। যখন ন্যাশনাল আইডি কার্ড করি তখন একই অবস্থা, এইভাবে নামটা বসাইতে হয়েছে। যাই হোক, আবার টিটিসিতে আইসা পড়লাম। এখন অন্য একজন লোক ধরলাম আমরা উপর লেভেলের, যে আমাদের কিছু কাগজপত্র পরে আসবো, এই কথা বইলা ছেলেরে দিলাম এইখানে। তাতেই তারা রাজি হয়েছে। এখন প্রত্যেকটা জায়গায় মামা খালু বা চাচাদের জোর লাগে, কিছু ঠেকে গেলে ওইখানে তারা আমাদের সাহায্য করে। যাই হোক, 500 জন পরীক্ষা দিবে, এইখান থেকে 80 জন নেবে। তো আমার ছেলের পিছে পিছে আবার ঘুরতেছি, জানি কোথাও কোনো ভুল না হয়। আল্লাহ জানি তারে সব সময় সঠিক পথেই রাখে। কোনো ভুল হইলে তো সে যাইতে পারবে না, তার ইচ্ছা পূরণ আর হবে না। স্যারেরা বলতেছে বা এইখানের ওর বন্ধুরা বলতেছে, আন্টি আপনি প্রতিদিন কেন আসেন? আমি যে কেন আসি সেটা আমিই জানি একমাত্র। এইখানে টিকে গেল আমার ছেলে। তাই আবার আমার ছেলেকে বললাম 6 মাস এখানে ভাষা শিখব, আর পাশাপাশি তার স্যারের কাছে কোচিং করো। ছেলে বলে দুইটা একসাথে কিভাবে হবে, আর স্যারে কি করাইব নাকি? আমি আবার আসলাম স্যারের কাছে, যে স্যার, যেহেতু জাপানিজ ভাষা অনেক কঠিন, এতগুলি বাচ্চার সাথে বোঝা অনেক দায়, তো আমি চাই আমার ছেলেকে আপনার কাছে কোচিং করাইতে দিতে। স্যারে শেষ পর্যন্ত রাজি হইল, অনেক কিছু করে রাজি করাইলাম। এখন এখানে কোচিংও করব, পাশাপাশি ভাষা শিখব ক্লাসে, দুইটা একসাথে। এটা আমাদের প্রথম জার্নিংয়ের ভিডিও, পরে পার্ট পার্ট আসবে আরও ভিডিও। জাপান যাওয়া যে কত কঠিন আর কত মেহনত মা বাবার, সেগুলি পাটে পাটে দেখাবো। সবগুলি ভিডিও করা আছে 4 বছর আগের আর বর্তমানের।